আচ্ছা বলুন তো, যারা বিবাহিতা মাকে প্রণাম করার পরে আর কি কাউকে বলার আছে? আর তো কেউ নাই। হ্যাঁ, সাহস করে বলেন না, কি আছে? আপনার ঘরের লোক তো নাই। বউ, ভগবান, না না, ভগবানের কাছে তো আমি যাব। এই প্রণাম করাটা, মাকে প্রণাম হয়ে গেল, বিদায় চাওয়া হয়ে গেল, এরপরে কি আর কেউ আছে তাকে বলে যেতে? একটু লজ্জা টজ্জা রেখে বলতে হয় না? বউ বউ করছেন এত লোকের সামনে, লোক কি বলবে? বউ পাগল লোক। কি বলো রাধা মাধব, কি একটু ইঙ্গিতে বলতে হয়। এত খোলাখুলি বলে তাহলে আর প্রেম থাকে না। প্রেম সবসময় গোপনে রাখতে, তবে প্রেম বাড়বে। হ্যাঁ, আর না হলে খোলাখুলি হলে দু একদিন পরেই পুরনো হয়ে যাবে। এই জন্য প্রেম যত গোপনে রাখবে তারা তত সুখী হবে, তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে কি হলো? মায়ের পরে একজন আছে যা পুরুষের কাছে অত্যন্ত কর্তব্য, তার ধর্ম পত্নী সহ ধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সুধন্যা তার স্ত্রীর কাছে গেল, প্রভাবতী, প্রভাবতী, এই দেখো আমি তোমার দুয়ারে এসেছি। স্বামী, আমিও রেডি। এই তোমার জন্যই মন্দিরে পুজো দিচ্ছিলাম, তোমার জন্য। ভোর থেকে উঠে তোমার জন্যই মালা গেঁথেছিলাম, কারণ আমি জানি আজ তুমি যেখানে যাবে এটাই তোমার শেষ যাত্রা, তুমি আর আসবে না, তাই মালা গাঁথছিলাম। এখানে যারা আমার মায়েরা হরিনাম শুনছেন, তা আপনাদের তো শুনতে হবে। সীতা দেবীর কথা যদি না শুনবেন, কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, সাবিত্রী, এদের কথা যদি আপনারা না শুনেন, স্বয়ং বিবেকানন্দ বলছেন, তাহলে আমার মায়েরা চরিত্র রাখতে পারবে না। তাই শুনে নে, এই মেয়েটা কি বলছে দেখে, যা একেবারে আলাদা। আর আলাদা বলেই তো তার স্বামী আলাদা, এত বড় স্বামী। আমি জানতাম তুমি আসবে, আমি এও জানি এটাই তোমার শেষ আশা। আমার সঙ্গে তোমার শেষ দেখা। আচ্ছা প্রভাবতী, আমি বুঝে নিলাম তুমি ঠিকই ধরেছ, এটা আমার শেষ আশা। তার জন্য কি তোমার কোনো অনুশোচনা হবে না? তুমি দুঃখ প্রকাশ করবে না? তুমি কাঁদবে না? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজে গোপাল, দেখা দাও গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজেরি গোপাল, দেখা দাও গিরিধারী না। এ গিরিধারী রাজি রানী মীরা
রাজরানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরি নাম লইয়া। রাজরানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরি নাম লইয়া। হে ওগো না তুমি তুমি পতি বলে দাও কথা, তুমি ওগো না তুমি পতি বলে দাও। মীরা কাঁদে তোমার লাগিয়া, কথা তুমি গিরি ধারি। হে গিরি ধারি কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজে রিগোপাল, দেখা দাও গিরি ধারি। নিতাই গৌর হরি বল। আর স্বামী যেটা বলার সেটা বলিনি, সময় নাই। সেই মেয়েরা কাঁদে যাদের মায়া কাঁদে, যারা জানে না, যারা গরীয়সী তারা কাঁদে না, যারা জানে তত্ত্বটা যে তুমি আমার স্বামী, এটা আমি গর্বিনী। যার স্বামী শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, যার স্বামী গোবিন্দ দর্শন করতে যাচ্ছে, সে নারীর কত ভাগ্য, কত সৌভাগ্যবতী, কত সে আনন্দময়। হে দিদি বলো কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের কথা তুমি গিরি ধারি। আমি বড় অবাক হয়ে গেলাম প্রভাবতী তোমার কথা শুনে। তুমি অন্যান্য নারীর চেয়ে আলাদা, এটাই তো দরকার। নারী চরিত্র বেজায় কঠিন। নারী ডোবাতেও পারে, নারী ওঠাতে পারে, নারী সৃষ্টি করতে পারে, নারী ধ্বংস করতে পারে। মা দুর্গা ধ্বংস করেছিলেন, মা দুর্গাই আবার বিশ্ব জননী রূপে সবাইকে সৃষ্টি করেছেন। তাই এই জগতের নাম মায়া প্রপঞ্চ। এই পৃথিবীতে পুরুষ যা পারে না তা নারী পারে, কিন্তু নারী যদি না জানে সে তো নারীতে জড়িয়ে যাবে। এই জন্য আমার মায়েদের বন্দনা করি, মাগো কালী পূজা না করে যদি আপনাদের পূজা করতে পারি জীবন ধন্য। দুর্গা পূজা না করে যদি আপনাদের পূজা করা যায়, কেন? প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে এই প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা বুঝিস নে। এই হলো আমাদের দশা। অন্ধ, মাকে চিনতে পারি না, সে সত্তা কোথায়? প্রতিটি মায়ের মাঝে সেই মা বিরাজ করছে। এখনো মূর্খ কালী পুজো করে চাঁদা তুলে,
দুর্গা পুজো করে চাঁদা তুলে নিজের মাকে প্রণাম করে না, গর্ভধারিণী মা যার মধ্যে সেই মা লুকিয়ে আছে।